মনে হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাই আমাদের মধ্যে প্রধান হয়ে দাঁড়াবে। দ্বিতীয় হলো আমরা সমস্ত সৃষ্টিকে ভালোবাসবো, সমস্ত সৃষ্টিকে ভালোবাসবো, বিশেষ করে আল্লাহর সৃষ্টি মানুষের প্রতি আমরা বেশি ভালোবাসা প্রদর্শন করব, তাদের উপকার করব, অসহায় মানুষকে সেবা যত্ন করব, মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী সবার প্রতি আমরা দায়িত্ব পালন করব, এবং এইটা করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমরা এই আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দাকে আমরা ভালোবাসবো না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসবো। যদি এইটা আমরা মনের মধ্যে সৃষ্টি করতে পারি, লোক দেখানো এবং সব ধরনের প্রদর্শনের মনোভাব দূর করে আমরা যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাকে আল্লাহর সৃষ্টিকে আমরা ভালোবাসতে পারি, তাহলে আমরা ইমানের স্বাদ পাবো। 3 নম্বর হলো যে আমরা কুফরের দিকে কোনোভাবেই যেন আর ফিরে যাওয়াকে অপছন্দ করি, কোনোভাবেই যেন আর কুফরের দিকে আমরা ফিরে না যাই। সব সময় আল্লাহর বিধিবিধানকে আমরা মান্য করে চলি এবং এটাকে কুফরিকে আমরা দারুণভাবে ঘৃণা করব, অন্তর থেকে ঘৃণা করব। আগুনে যেমন পড়ে যাওয়াকে মানুষ অপছন্দ করে, ঠিক কুফরিতে ফিরে যাওয়াকেও সেভাবে অপছন্দ করতে হবে। তাহলেই আমরা ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবো। মানুষের ইবাদতের প্রতি, আল্লাহর বিধিবিধান পালনের প্রতি আগ্রহ সৃষ্টি হয় না কেন? এই 3টা কারণে, এই 3টা জিনিস তার মধ্যে না থাকার কারণে সৃষ্টি হয় না। তো আমরা এই হাদিসের শিক্ষা অনুযায়ী এই 3টা বিষয়কে আমরা প্র্যাকটিস করব ধীরে ধীরে। আমরা যদি চেষ্টা করি, অবশ্যই আমরা এটা আমাদের অন্তরের মধ্যে, আমাদের মনের মধ্যে এর স্থান দিতে পারবো। কিন্তু আমরা অন্যান্য পৃথিবীর জ্ঞান অর্জনের জন্য এবং পৃথিবীর কোনো কিছু অর্জন করার জন্য আমরা যেভাবে সময় অর্থ ব্যয় করি, পরিশ্রম করি, যেভাবে কষ্ট করি, কিন্তু আল্লাহর এই বিধানগুলোকে মানার জন্য আমরা তার 100 ভাগের 1 ভাগও কষ্ট করি না। তাহলে এগুলো কিভাবে অর্জন হবে? দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য সেটা যদি বারবার অনুশীলন করতে হয়, তাহলে আল্লাহ তাআলার এই ভালোবাসা পেতে গেলে, ইমানের স্বাদ পেতে গেলে তার জন্য তো প্র্যাকটিসের দরকার হবে। সুতরাং এইগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং ধীরে ধীরে আমরা যদি চেষ্টা করি, আমাদের যদি আগ্রহ থাকে, অবশ্যই আমরা এগুলো অর্জন করতে পারবো। তাহলে আমরা ইমানের পরিপূর্ণ স্বাদ পাবো এবং আমাদের ইবাদতে মজা লাগবে, রোজা রাখতে, নামাজ পড়তে ভালো লাগবে, আল্লাহর বিধিবিধানগুলো শুনতে ভালো লাগবে, পালন করতে ভালো লাগবে, এবং কোনো কিছুকেই আমরা অপছন্দ করব না, এবং সেগুলো ছাড়া আমাদের কাছে দুনিয়ার কোনো কিছুই প্রাধান্য পাবে না। এটাই হচ্ছে মূল কারণ। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।